ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার স্বাদের রান্নাঘর। আমি আবার চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। বন্ধুরা দেখুন, এইটা হচ্ছে লাউকে আমি এইভাবে কেটেছি সরু সরু করে। এখানে আছে আলু একদম সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আছে রিফাইন তেল আর বড়িটাকে গুঁড়ো করে নেওয়া আছে। তো এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট আর আদা। আর এখানে আছে 5 ফোড়ন নেব, আর যা যা মশলা লাগবে আমি পরিমাণ মতো নিয়ে নেব। আর এখানে আছে জল। চলুন আমি একবারে এই রান্নাটা করে দেখাবো। লাউয়ের উপকারিতা আপনাদের বলে বোঝানো যাবে না। তো লাউ তো সবাই জানে খুব উপকার। তো লাউ তো গরমের দিনে খাওয়াও খুব ভালো। আর প্রচণ্ড গরম পড়েছে, তাই আমি কিছু কিছু গরমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন, আমি এটা চৌকির মধ্যে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। তো এখন আমি কী করবো দেখুন, গ্যাসটা অন করে দেব। গ্যাসটা আমি অন করে দিলাম। আর আমি একটু রিফাইন তেল দিয়ে দিলাম। তো প্রথমে আমি বড়িটাকে ভেজে নেব একটু ভালো করে। তেলটা গরম হলে দেখুন, তেলটা গরম হয়ে গেছে। তো আমি বড়িটা ভাজা করে নিচ্ছি। একটু ভেজে বড়িটা তুলে রাখবো। বড়িটা এইভাবেই গুঁড়ো করে নিতে হবে, তবে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। দেখুন, বড়িটা যেহেতু গুঁড়ো করে রাখা ছিল, যেহেতু বড়িটা আমার ভাজা হয়ে গেছে, তো বড়িটা একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। দেখুন, এরপর আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এটা একবারেই রান্নাটা হয়ে যাবে। তো দেখুন, এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। দেখুন, আর দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। এই লাউ এতে এই 5 ফোড়ন বা কালো জিরে না দিলে ভালো লাগে না, এর গন্ধটা সুন্দর লাগে। এরপর দিলাম কাঁচা পাতা, শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। দুধটা বাড়িয়ে দিলাম। এখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তাই জন্য আমি আলুটা তুলে দিচ্ছি। গরমের দিনে এই রেসিপিটা মাঝে মাঝে করে খেতে পারেন এইভাবে। দেখুন, আমি এটা একটা লাউ নিয়েছি, একটা লাউ আর 2-3টে পরিমাণে আলু নিয়েছি। আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু লাউটা বেশি ভাজা যায় না। দেখুন, আলুটাতে আমি পরিমাণ মতন হলুদ, একটু চিনিটা একটু বেশি দিলাম, পরিমাণ মতো নুন, কিন্তু আমি একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না, তাই আগে যেই লঙ্কা দিয়েছি এর মধ্যেই হবে। ভালো করে আমি একটু ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, আমি একটু ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খুলে দেখি যে আমার আলুটা ভাজা হয়ে গেছে কিনা। তো দেখুন, ভাজা ভাজা মোটামুটি হয়ে এসেছে, তাই জন্য আমি একটু টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। লঙ্কা। এরপর আমি দেখুন এই যে লাউটা, এটা একটু একটু করে দিয়ে দেবো, যেহেতু বেশি ভাজবো না লাউ, জাস্ট একটু নিয়ে দেবো। লাউটা আমি দিয়ে দিলাম। হবে এই রেসিপিটা কিন্তু খুব ভালো হয়। এটা কিন্তু বেশি গ্রেভিও থাকবে না, কিন্তু না শুকনো শুকনো হবে।
এটাকে লাউয়ের ডালনা এটা বলা হয়। একটুখানি আমি ঢেকে দিচ্ছি হালকা করে। বন্ধুরা আমি এবার একটু খুলে দেখছি। মোটামুটি হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি একটু দিয়ে দেবো, দেখুন, জিরে গুঁড়ো। এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সঙ্গে আমি দিয়ে দিলাম আদাটা। এবার আমি এই যে ঘটিতে 1 ঘটি জল ছিল এটাই আমি দিয়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু একবারেই হয়ে যাচ্ছে, দেখুন, খুব সহজ পদ্ধতিতে এই লাউ রান্নাটা। লাস্টে কিন্তু আমি বড়িটা দেবো। একটুখানি ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমি খুলে কী অবস্থায়, দেখুন মোটামুটি ফুটে এসেছে। এরপর আমি বড়িটা দিয়ে দিচ্ছি। আর একটু ঢেকে দেবো, বড়িটা দিয়েছে। দেখুন বন্ধুরা, দেখি আমার লাউয়ের ডালনাটা হলো। দেখুন লাউয়ের ডালনা মোটামুটি কমপ্লিট। দেখুন একটু কিন্তু ছুটি থাকবে না, একটু জোরটা বাড়িয়ে দিলাম, হালকা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। এখন এটা কিন্তু আমি একটু শুকনো লঙ্কা ব্যবহার করিনি। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে, এটা হচ্ছে লাউয়ের ডালনা। এটা একটা লাউ। বন্ধুরা, এই রেসিপিটা, এই লাউয়ের ডালনাটা বানানো অনুরোধ রইল। একদিন বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ খেতে হয়। আর লাউ তো গরমের সময় খাওয়া ভীষণ উপকার। তো আর কিছু বলার নেই। তো আমি এখন এটা গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি দেখুন বন্ধুরা, লাউয়ের ডালনাটা কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে একবার লাউয়ের ডালনা বানিয়ে দেখবেন, তো খুব দারুণ খেতে হয়। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবেই আমার পাশে থাকবেন, আর পাশে থেকে আমার সঙ্গে থাকবেন। আর এভাবেই বন্ধুরা সাপোর্ট করে যাবেন। তো আপনারা সব গরমে কেমন আছেন তা কমেন্টে লিখে জানাবেন। তো কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। তো আপনাদের ধন্যবাদ দিতে আমার ভালোই লাগবে। তো বন্ধুরা, এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন। আজকের মতো টাটা। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো দিনে। তো গরমটা খুব ভালো করে এনজয় করুন। টাটা।